নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকেরও আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কিন্তু একদম নতুনত্ব কিছু দেখাবো। আজকে রেসিপি করে দেখাবো ডিম দিয়ে পটল। বন্ধুরা, ডিম আর এই পটলের রেসিপিটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর দেখতে থাকো এটা কিভাবে বানাই। ডিম পটল বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম পটল আর 4টে ডিম। এবারে আমি পটলগুলোকে কেটে আর ছিলে নেব। পটলগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছি। এবারে এগুলোকে গাগুলো একটু আমি এরকম ভাবে ছুরির সাহায্যে চেঁচে নেব। এইভাবে পরিষ্কার করে চেঁচে নেব। তো বন্ধুরা দেখো, আমার সবগুলো পটল ভালো করে ছিলে নিয়েছি। এবার এগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখো, সবগুলো পটল আমি ধুয়েও নিয়েছি। এবার এর মাঝখান থেকে আমি এগুলোকে কেটে নেব। দুফালি করে আমি কেটে নেব। বন্ধুরা, আমি পটলগুলো এবার মাঝখান থেকে এইভাবে দুভাগে কেটে নেব। তো বন্ধুরা, সব কেটে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা চামচের সাহায্যে পটলের ভেতরের এই আঁতিগুলোকে এইভাবে বের করে নেব। ভালো করে পরিষ্কার করে আমি বের করে নেব। তো বন্ধুরা, সব পটলের থেকে আমি আঁতিগুলো বের করে নিয়েছি। আর এই আঁতিগুলোকে আমি পটলের দানা সহ এই আঁতিটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি তেল। দিয়ে আমি এই পটলের খোলগুলোকে একটুখানি হালকা করে নেড়ে নেব। এর মধ্যে কোনো কিছু দেব না, শুধু খালি হালকা করে এটাকে নেড়ে নেব। আমার পটলের খোলাগুলো ততক্ষণ ভাজতে থাকি, আর এর মধ্যে আমি ডিমগুলো ভেঙে রেডি করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, ছোট করে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে কুচনো লঙ্কাও দিতে পারো, আমার হাতের ধারে নেই তাই আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিমগুলোকে সব ভালো করে ফেটে নেব। বন্ধুরা দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি পটলের খোলগুলো ডিম দিয়ে ভরতে থাকি। বন্ধুরা, ডিমের ঘোলটাকে আমি এইভাবে পটলের মধ্যে দিয়ে ভরে নেব। আমি ভরে ভরে 2 থেকে 3টে রেডি করে নেব। এবারে এইভাবে আমি পটলগুলো তেলের মধ্যে বসিয়ে দেব। ভিডিও অন থাকছে। যে পটলের মধ্যে থেকে ডিমের ঘোলটা আমার পড়ে গেছে, বসাতে গিয়ে আমি আবারও তার মধ্যে একটু ডিমের ঘোল দিয়ে দেব।
এবারে আমি উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখে নেবো। দেখো বন্ধুরা আমার পটলগুলো একদম পুরো ভরে ভরে গিয়েছে। এবারে আমি এগুলোকে একটু উল্টে দেবো। বন্ধুরা যে ডিমটা আমার এক্সট্রা বাড়িয়ে গেছিল সেগুলো আমি আলাদা জায়গায় তুলে নেব। তো বন্ধুরা দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। আমি একে একে পটলগুলো সব এইভাবে ভেজে নেব। দেখা এভাবে আমি বাকি পটলগুলো ভেজে নিয়েছি। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আমি লম্বা লম্বা করে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তুমি পটলের ফলকাটা ভেজে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। রসুন আর পেঁয়াজটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষাতে থাকবো, তাতে করে টমেটো গুলো ভালোভাবে গলে যাবে। টমেটো গুলো আমার গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে পটলের দানাগুলো আমি রেখেছিলাম, সেগুলো বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি একসাথে ভালোভাবে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার এগুলো আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, যাতে না মশলাগুলো আমার পুড়ে যায়। দেখো বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি আগের থেকে আলুগুলো ভেজে রেখেছি, তাই আমি জল আর বেশি দেব না। তবে জলটা যে যার মাপ মতো বুঝে দেবে, আমি কিন্তু আর এতে জল দেব না। তো আমার তরকারিটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে পটলগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর তরকারির গ্রেভিটা কিন্তু একটু এইরকমই হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, আমার এই পটলের পুরভরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।